আসসালামু আলাইকুম। ইউএস এডুকেশনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আজকে লোগো ডিজাইন করব এবং সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের সামনে শেয়ার করব। এটা আমরা কিভাবে করেছি A to Z আপনাদের সামনে শেয়ার করব। তো কাজটি করার জন্য আমরা একটা টেক্সট লিখব। আমরা একটা টেক্সট লিখতেছি EHE। আমরা এটাকে বড় করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটাকে একটু ইটালিক করে নিচ্ছি। তো ইটালিক করার পরে আমরা এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট অবজেক্ট করব। দেন রাইট ক্লিক করে আমরা আনগ্রুপ করে নেব। আমরা আনগ্রুপ করার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটাকে ধরে ডিলিট করে দিব এবং আমরা এতটুকু সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দেব। দেওয়ার পরে এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে একটু বাড়ায় দিচ্ছি। দেন আমরা এটা একটা ক্লিক করে আমরা এটা একটু উপরে দিয়ে দিচ্ছি। তো এতটুকু হলে হয়তো বা চলবে। রাখার পরে আমরা এটাকে একটু উপরে উঠে দিই। দেওয়ার পর আমরা এটাকে আমরা এখানে বসাই দিচ্ছি। বসাই দেওয়ার পর আমরা একটা শেপ ক্রিয়েট করব। আমরা একটা কালার দিয়ে দিচ্ছি, ব্ল্যাকে দিচ্ছি। দেওয়ার পর আমরা এটাকে বসানোর চেষ্টা করব। একটু শর্ট করে দিচ্ছি আমরা। তো এতটুকুই হলে হয়তো বা চলবে। করার পরে আমরা আবার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটাকে আবার রাইট অ্যারো সিলেক্ট করে এটাকে আমরা এই পর্যন্ত রাখলাম। আবার এটাকে সিলেক্ট করে আমরা এইভাবে রাখলাম। এতটুকু আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করব। আচ্ছা, আমি এখানে এটা সিলেকশন করে আমরা অবজেক্ট থেকে পাথ এবং আমরা অফসেট পাথে যাব। যার পর আমরা প্রিভিউটা অন করব। অন করার পরে আমরা এটাকে একটু বাড়াই দিই। তো এতটুকুই হলে হয়তো চলবে। দেন আমরা ওকে করব। তো আমরা এটা শেপ ক্রিয়েট করার পরে আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এটা কর্নার থেকে এই কর্নারটা আমরা আবার এই পর্যন্ত আমরা দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমরা আবার এটা এই কর্নার সিলেক্ট করে আমরা এটার কাছাকাছি আমরা দিব। এতটুকুই হলে হয়তো বা চলবে। আমরা আবার এটা এই কর্নার এবং এই কর্নারটা আমরা আপাতত এইদিকে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এইচ এবং ইকে সিলেক্ট করব। আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অবজেক্ট পাথ আমরা এখান থেকে প্রিভিউটা অন করব। এটা আমরা 3 mm করে আমরা ওকে করব। দেন আমরা এটা একটা কালারটা চেঞ্জ করে দেব। তো এরকম একটা কালার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটু জুম আউট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আমরা এটাকে মার্কিং করে দেব। এই পর্যন্ত থেকে আমরা এখানে রাখলাম। আচ্ছা, আমরা এরপরে আবার শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেন আমরা রেড কালার দিয়ে দিচ্ছি একটা।
আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে রেড কালার দিয়ে দেব। এবং আমরা এটাতে অন্য একটা কালার সিলেক্ট করে দিই। দেন আমরা এই ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা জুম করে আমরা এই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এই কালারটা। এবং আমরা এটাকে সিলেক্ট করে আমরা স্টকটাকে আমরা নান করব। নান করার পরে আমরা কি করব, এটা একটা সিলেক্ট করব, দেন এটা একটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে আমরা এখানে রাখব। এবং আমরা এগুলা আমরা এটাকে সিলেক্ট করব, আবার এটা সিলেক্ট করব, দেন আমরা এটা সিলেক্ট করব এবং মাউস ড্র্যাগ করে আমরা এখান থেকে সরে নিয়ে যাব। দেন আমরা এগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা এখন এটা আমরা ইচ্ছা মতো কালার এডিটিং করতে পারবো। তো আমি এটা রেড কালার না দিয়ে যদি আমি একটা অন্য কালার দিয়ে দিই, এরকম একটা কালার দিই, খুব সুন্দর দেখাবে। তো এই হচ্ছে আমাদের একটা ডিজাইন। তো আপনারাও খুব সহজে এরকম ধরনের একটা ডিজাইন করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।